তোমরা সবাই আমার ভিডিওতে এত এত ভালোবাসা দাও, আমি তোমাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। আমরা যারা ওয়ার্কিং মাদার হয়েও রেগুলার ভিডিও বানাই, আমাদের কাছে সব কিছুই ভীষণ চ্যালেঞ্জিং। আমি অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি আমি কিভাবে ভিডিও বানাই, আমাকে কে হেল্প করে, এই সব কিছু নিয়েই আমি আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তবে যারা আমার নতুন ফলোয়ার্স, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। এখনও অনেকেই আছে যারা আমার কাছে জানতে চায়, দিদি তুমি ওয়ার্কিং হয়েও তুমি কি করে এত কিছু করার সময় পাও, তোমাকে ভিডিও এডিটিংই বা কে করে দেয়? আমার পক্ষে সব কিছু একা করা ভীষণ চাপের হয়ে যায়। অনেকেই আছে যারা ওয়ার্কিং হয়েও ভিডিও বানায়, আবার এডিটিংও নিজেই করে। আমার ক্ষেত্রে এডিটিংটা আমার হাজব্যান্ড করে দেয়, কারণ আমরা অফিসে যাওয়ার পর থেকে একটুকু হাতে সময় পাই না যে সময়টাতে বসে বসে আমরা এডিটিং করতে পারি। আর বাড়ি ফেরার পরে প্রত্যেক মায়েদের মতোই আমারও মেয়েকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। অফিস থেকে ফিরে বাড়িতে ঢোকার পর থেকেই মেয়ের সাথে ব্যস্ততা শুরু হয়ে যায়। বাড়িতে ঢোকা মাত্রই মনে হয় মেয়েকে কি খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পরে মনে হয় মেয়েকে এখন পড়তে বসাবো, এই নিয়ে পুরো রাতটাই কেটে যায়। আর সারাদিন পরিশ্রমের পরে যখন বিছানায় শুয়ে থাকি, তখন আর এডিটিং করার কথা মাথায় আসে না। তবে ভিডিওটা পুরোটাই নিজে করে থাকি। এটাও কিন্তু ভীষণ চাপের ব্যাপার, একা হাতে ভিডিও বানানো, বিশেষ করে অফিস যাওয়ার আগে। আর আমার বেশিরভাগ ভিডিওই থাকে সকালবেলা। আমি চেষ্টা করি ভিডিওটা সকালবেলাই করে নিতে। এতে কি হয়, রাতটা আমি পুরোটাই ফ্রি পাই আমার মেয়েকে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে আমাকে একটু সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হয়। যে কাজটা আমি 8 ঘন্টায় সেরে নিতে পারতাম, সেই কাজটার জন্য আমার কম করে হলেও 1 ঘন্টা লেগে যায়। কারণ একটা ভিডিও বানাতে গেলে সবকিছু প্রপার হওয়া যায়, আর প্রেজেন্টেশনটা ভালো না হলে কেউ কেনই বা দেখবে আমার ভিডিও। তাই শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি একটু সুন্দর করে ভিডিও বানানোর। তাও জানো তো, এখনো অনেক কিছু শিখছি, কত কিছু যে এখনো শেখার বাকি আছে। তোমাদের সবার কাছ থেকে কত নতুন নতুন জিনিস জানতে পারি। তবে আমি না সত্যি ভীষণ ব্লেসড। ফেসবুকে ভিডিও না বানালে অনেক মানুষই আমাকে চিনতো না, নিজের মনের কথাগুলো কাউকে খুলে বলতে পারতাম না। হয়তো সারাদিনের গল্পগুলো বলতে না পারি, কিছু সময়ের গল্প হলেও তো বলতে পারি, তাই না? তবে আজকাল কিন্তু আমার সারাদিনের গল্পও তোমরা দেখতে পারবে। আমার পুরোটা দিন কিভাবে কাটে সেই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে রান্নাও হয়ে গেছে। সেদিন সকালে বানিয়েছিলাম মেয়ের জন্য মাছের ঝোল, ঝিঙে দিয়ে আর বড়ি দিয়ে। আমার আর আমার বরের জন্য বানিয়েছিলাম অমরান্ত দিয়ে কার্ড রাইস। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।